কি হয়েছে? অত ডাকাডাকি করছিস কেন? আমি তো পাশেই শালুক ফুল তুলছিলাম। জয়ী দিদি, জলের মধ্যে না কিছু একটা আছে। দেখো না, আমি ডুব দিয়ে স্নান করতেই আমার গলায় কি একটা অদ্ভুত জিনিস ঠেকলো। তারপরেই উঠে দেখি আমার গলার হারটা নেই। হ্যাঁ দিদি, মীরা একদম ঠিক কথা বলেছে। দেখো না, আমার হাতের বালাটাও খোয়া গেছে। একদম মিথ্যে কথা নয়। জলে কি তাহলে গয়না চোর লুকিয়ে আছে? তোদের দুজনকে বারবার বলেছিলাম স্নান করার সময় বেশি দুষ্টুমি করবি না। দুষ্টুমি করতে গিয়েই তোদের গয়না জলের মধ্যে হারিয়েছে। না জয়ী দিদি, আমি সত্যি বলছি, আমার গলার কাছে অদ্ভুত কিছু যেন একটা ঠেকেছিল। হ্যাঁ দিদি, মীরা সত্যি বলছে, আমার হাতেও কি যেন অদ্ভুত একটা বড় জিনিস ঠেকলো। তারপরেই তো আমার বালাটা আর খুঁজে পাচ্ছি না। এমন সময় জয়ীর পায়েও কি যেন একটা অদ্ভুত জিনিস ঠেকে। তখন জয়ী বলে, তাহলে কি ঠাকুমার মুখে ছোটবেলায় যার গল্প শুনেছিলাম সে কি সত্যিই আছে? কে সে? তুমি কার কথা বলছো? আমি বুঝতে পেরেছি, তুমি আর কেউ নয়। তুমি হলে এই পুকুরের জলকুমারী। আমার বোনেদের গয়না ফিরিয়ে দাও বলছি। সাহস থাকলে সামনে এসো। এমন সময় হঠাৎই ঝিলের জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে থাকে। আর এই দেখে দিদি, মনে হয় তুমি জলকুমারীকে এইরকম কথা বলে রাগিয়ে দিয়েছো। চলো, আমরা তাড়াতাড়ি জল থেকে উঠে যাই। হঠাৎই জলের ঘুরপাক থেমে যায়। তারপরেই জল থেকে মাথা তোলে এক অপরূপ সুন্দরী রহস্যময়ী সোনার জলপরী। আমি হলাম এই ঝিলের স্বর্ণ জলপরী। আজ পর্যন্ত কোনো মানুষ আমার দেখা পায়নি, কিন্তু তোমাদের তিন বোনের মিল ও জলে আনন্দ করে স্নান করতে দেখে আমি আর থাকতে পারলাম না। ভাবলাম আমিও তোমাদের সাথে একটু ছলনা করি, মজা করি। ক্ষমা করবেন স্বর্ণ জলপরী, আপনাকে এইভাবে বলা আমার উচিত হয়নি। আপনি যদি আমার বোনেদের বালা ও হার ফিরিয়ে দেন তাহলে আমরা এবার বাড়ি ফিরে যাই। অনেক দেরি হয়ে গেছে। অবশ্যই ফিরিয়ে দেব, কেন দেব না? কিন্তু সেই হার ও বালা যে আর সাধারণ নেই, ওগুলো জাদুর হয়ে গেছে। আর তার সাথে আমিও তোমাকে একটি জাদুর হার উপহার দিতে চাই। এই বলে স্বর্ণ জলপরী জাদু করে তার হাতে দুটি সোনার হার ও একটি বালা প্রকট করে। তারপর সেগুলি তিন বোনকে দিয়ে দেয়। তোমাদের এই তিন বোনের এই তিন গহনার মধ্যে রয়েছে তিন অলৌকিক জাদুর শক্তি। আমার হাড়ের মধ্যে কি